সিরিয়ায় নতুন যুগের শুরু বলে ঘোষণা করেছে বিদ্রোহীরা। আসাদ সরকারের পতনের সাথে এবার মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসার সম্ভাবনা দেখা দিয়েছে। গত কয়েক বছরে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব ব্যাপকভাবে বৃদ্ধি পেতে দেখা গেছে, বিশেষ করে ইরাক, সিরিয়া এবং লেবাননে। সিরিয়ায় আসাদ সরকারকে এতদিন সমর্থন দিয়ে শিয়া ইসলামিক প্রভাব বজায় রেখে আসছিল ইরান। এই অঞ্চলে ইরানের বেশ কিছু ঘনিষ্ঠ মিত্র রয়েছে, বিশেষ করে লেবাননের হিজবুল্লাহ এবং ইরাকি শিয়া মিলিশিয়াগুলো। এই মিত্রদের দ্বারা ইরান নিজের আধিপত্য বাড়িয়েছে, পাশাপাশি প্যালেস্টাইনকে সক্রিয়ভাবে সমর্থন দিয়ে গেছে। অন্যদিকে সৌদি আরব এবং এর সহযোগী দেশগুলো, যারা নিজেদের আধুনিকীকরণ এবং পশ্চিমা বিশ্বে আস্থা স্থাপন করতে ব্যস্ত, তারা এই পরিস্থিতি থেকে সুবিধা নিতে পারে। সিরিয়ার রাজনৈতিক অবস্থান শুধুমাত্র মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সমীকরণকে পাল্টে দেবে না, বরং ইরানের দীর্ঘমেয়াদী কৌশলকেও নাড়িয়ে দেবে। এই পরিবর্তনের কারণে লেবাননও ক্ষতিগ্রস্ত হতে পারে। ইসরায়েলের বিমান হামলার পর হিজবুল্লাহ ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে, ফলে তাদের পুনরায় সংগঠিত হওয়া কঠিন হয়ে উঠছে। দেশটি চাইছে হিজবুল্লাহ যাতে আবার অস্ত্রসজ্জিত না হয়। সম্প্রতি ইসরায়েল শুধু লেবাননে নয়, সিরিয়াতেও তীব্র বিমান হামলা চালিয়েছে, কারণ ইসরায়েল চায় না ইরান সেখানে স্থায়ীভাবে সামরিক অবস্থান গড়ে তুলুক। বাশার আল আসাদের পতনে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে হায়াত তাহরির আল শাম HTS-এর, যার বর্তমান নেতা আবু মোহাম্মদ আল জুলানি। আল জুলানি 1982 সালে সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেন। 1989 সালে তিনি তার পরিবারসহ দামেস্কে চলে আসেন। 2003 সালে আল জুলানি ইরাকে আল কায়দায় যোগ দেন এবং সেখানে যুক্তরাষ্ট্রের আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনে অংশগ্রহণ করেন। 2006 সালে মার্কিন সেনারা তাকে আটক করে এবং 5 বছর বন্দী রাখে। মুক্তি পাওয়ার পর আল জুলানি সিরিয়ায় আল কায়দার শাখা আল নুসরা ফ্রন্ট প্রতিষ্ঠার দায়িত্ব পান। এই গোষ্ঠীটি সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলো, বিশেষ করে ইদলিবে প্রভাব বিস্তার করতে শুরু করে। শুরুর দিকে আল জুলানি ISIS-এর নেতা আল বাগদাদির সাথে সমন্বয় করেছিলেন। 2013 সালে আল বাগদাদি আল কায়দার সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিলেও আল জুলানি রয়ে যান। 2016 সালে আলেপ্পোতে সরকারি বাহিনীর বিরুদ্ধে জয়লাভের পর আল জুলানি তার সংগঠনের নাম পরিবর্তন করে জাবহাত ফাতে আল শাম রাখেন। 2017 সালে আল জুলানি আরও কয়েকটি সংগঠনের সাথে মিলে হায়াত তাহরির আল শাম HTS গঠন করেন। HTS-এর প্রধান লক্ষ্য সিরিয়ায় বাশার আল আসাদের সরকারের পতন ঘটানো, ইসলামিক আইন অনুযায়ী একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং দেশ থেকে ইরানি মিলিশিয়াগুলো উৎখাত করা। ইফাত জাহান, বাংলাভিশন।